নমস্কার বন্ধুরা, কাবেরী মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন অনেক বেলাতে আমি ভিডিওটা শুরু করলাম। এখন করছি শাকের তরকারি, পুঁই শাকের। তাই এগুলো কাটা কুটি বাছা বুচি করতে করতে অনেক সময় চলে গেল। তো এখন শাকের তরকারিটা জল ফল দেওয়া হয়ে গেছে, এমনকি সর্ষে বাটাও দিয়ে দিয়েছি। ওই সর্ষে পোস্ত আর কি, বাটা আর কি, ওই দিলাম। দিয়ে একটুখানি জলটা মরবে, ও আবার শুকনো শুকনো হয়, জলটা আছে না, মানে ঝোল ঝোল ব্যাপারটা, ঝোল ঝোল ব্যাপারটা থাকলে চলবে না, একটু শুকনো শুকনো থাকতে হবে। তো এই হচ্ছে হয়ে গেছে এটা, মানে কি এখন করব। আর এইখানে পাশে বসিয়ে দিয়েছি আর একটা কড়াই, সেখানে মানে মশলাগুলো কষছি, পেঁয়াজ দিয়ে করছি ওলের তরকারি। আর ওল আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো মশলাটা কষা হয়ে গেছে, তারপর একদম অল্প মশলা দিয়ে করছি তরকারিটা। আর একটুখানি কি হয়েছে ব্যাপার, পরে আমি ভয়েস দিয়েছি বলে বলতে পারছি, ওটা আর কি একটু ঝাল বেশি হয়ে গেছে। শুকনো লঙ্কাটা দিয়েছি একটু, আবার শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, লাল কাঁচা লঙ্কা। তো তাই জন্য একটু ঝাল হয়ে গেছে। বাবি বলছে, মা সব তো ঠিক ছিল কিন্তু একটু ঝাল হয়ে গেছে। তো যাই হোক, এটা কষিয়ে টষিয়ে তারপরে আরেকটু জল দেব, জল দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে করব। আর এখানে এটাকেও ভাপিয়ে রেখে দিয়েছি, বিটটাকে। তো এটা তো বাবির ফেভারিট। তো এই এখন 2-3 দিন ধরে, 2 দিন খাবে আর কি। প্রথম দিন আমরা সবাই খাই, আর একটু রেখে দিই, ওর 2 দিন হোক 3 দিন হোক ওর হয়ে যায়। আর 2-3টে কাঁচা লঙ্কা দেবো। আর আকাশ তো মেঘলা করেই আছে, জানেন তো। আর এতগুলো বাসন মাজা হলো, তারপরে কাঁচা এক হয়ে গেছে, এক পোস্ত কাঁচা হয়ে গেছে, তারপরে আবার এক গামলি কাঁচা। এই যে এখানে ইয়েটা হয়ে গেল, শাকটা হয়ে গেল। আমি এদিকে দিদির এদিকে রাখলাম এই কারণেই যে ওটা নিরামিষ, দিদির আজকে বৃহস্পতিবার নিরামিষ, তো তাই। আর এখানে বিট বাটাটা আছে, ওটা ওই একদম অল্পই হয়, বেশি হয় না, 2টো ছিল মাঝারি সাইজে, তা ওই 2টোতে করলাম। তো একদম অল্পই হয়, বাটা আর কতটা হয়। আর এখানে ওলের তরকারিটা আছে, মানে আলু কম দিয়েছি, ওলটাই বেশি আছে। তো এটা তরকারিটা হয়ে গেছে, এটাও মাখা মাখা, কেননা ও টিফিনে নিয়ে যাবে ওর বাবা, তাই জন্য। আর এখানে ওই বাবির একটা মাছ ভাজা, মানে ওর জেম্মা দিয়েছে, আর আমার চিচিঙে ভাজাটা আছে। তো এই হচ্ছে ব্যাপার, আজকের মেনু হচ্ছে এই। তারপরে আর এদিকে তো ভাত করেই নিয়েছি। আর এইদিকে আমি মানে কাপড় চোপড় কী করবো বুঝতে পারছি না, এত কাচাকুচি হয়েছে। আর আজকে মারাত্মক পরিমাণে বৃষ্টি। অন্যদিন কি বৃষ্টি হয়, মেঘ এই রোদ বেরাচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ বেরাচ্ছে, কিন্তু আজকে মানে পুরো মেঘলা করে আছে, আকাশটাও তাই দেখালাম, পুরো মেঘলা করে আছে। এদিকে ওদিকে চারদিকে, আর কেচেও ফেলেছি, মানে ভিজিয়ে দিয়েছি। এদিকে জবা ফুলটাও দেখিয়ে দিলাম, সাদা জবা, তারপর ওদিকে ঝুলছে লাল জবাটা। এই যে কী সুন্দর লাগছে না জবাটা, আরও কাছে নিয়ে যেতে পারলাম না, ডালটা টানতে পারলাম না, তাই জন্য। আর এখানে আমি মেলে দেবো সব কিছু, কেননা বৃষ্টি মনে হচ্ছে আবার এক্ষুনিই আসবে। বন্ধুরা, এখন 1:30 বাজে, আর বাইরে মুষলধারে বৃষ্টি এসছে, মুষলধারে। মানে আমি যে কেচে আজকে কী ভুল করেছি, মানে ফোনে তো অত ক্যাপচার করা যায় না, কিন্তু এত জোর বৃষ্টি এসছে, রাস্তাঘাটটা একদম ফাঁকা, কিন্তু মানে দেখছেন না, পুরো একদম ঝাপসা হয়ে আছে, প্রচণ্ড জোর, বুঝতেও পারিনি। আর ওইখানটা তো দাঁড়ান, ওই জায়গাটা তো জল জমে যায়, ডাস্টবিনের ওখানটায় জল জমে যায়, মানে বিশাল। দাঁড়ান, ছাদটাও দেখাচ্ছি, মা কাপড় সব মানে ভিজে, সব ওই গলায় মলাই করে রেখে দিয়েছি, কত জোর বৃষ্টি এসছে, বাংলাটাও পড়ে গেছে। বন্ধুরা, আমি খাবার নিয়ে চলে এলাম, এখন 10টা বাজে। আর আমার রাতের ডিনার হচ্ছে 2টো রুটি, ওই ভাত একটু বেশি হলো, ওর বাবাকে দিয়ে একটু বেশি হলো, সেই নিয়ে চলে এলাম। আবার এইটুখানি ভাত কোথায় রাখবো। আর এখানে হচ্ছে ডিমের ভুজিয়া বানিয়েছিলাম, বাবিকে দিলাম, ওর বাবাকে দিলাম, আর আমি একটু নিয়ে এসেছি। আর সকালের শাকটা, পুঁই শাকটা মানে শেষ হয়ে গেল, ভালো হয়েছিল, সবাই খেয়েছে, শেষ হয়ে গেছে। 2টো ডাঁটা ছিল, 2-3টে ডাঁটা আর সেটা একটু নিয়ে আসলাম। আর এটা কালকে ওলের তরকারি আমি টেস্ট করে দেখিনি কেমন হয়েছে, তা সেই ওলের তরকারিটা একটু নিলাম। ভাবি তোকে দিয়েছে না, ভালো হয়েছে, মানে নুন টুন ঠিক হয়েছে। তো এই হচ্ছে আজকে আমার ডিনার।
তো বন্ধুরা, মন টন খুবই খারাপ, কারণ আমি যত পজিটিভ চিন্তাধারা করতে চাই, পজিটিভ মানে দেখাতে চাই, কিছুতেই হয় না। কি জানি বাড়িটা পুরো নেগেটিভে ভরে গেছে নাকি জানি না, কিন্তু মন খারাপ এই জন্য বলছি সেই কারণগুলো। এক হচ্ছে সারা দিন বৃষ্টি, বৃষ্টিতে আমার আপত্তি নেই, বৃষ্টি ঠিক আছে, বেশ ঠান্ডা থাকবে, বৃষ্টিটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে 3 দিন ধরে বলছি একটুখানি জন্মাষ্টমী মেলা হয় না আমাদের এখানে, আমি কালকেও বললাম বা আগের দিন ব্লগেও বলেছিলাম যে একটু যাব একটুখানি এতে মেলাতে, তো সে কিছুতেই যেতে পারছিলাম, একটা না একটা বাধা চলেই আসছে। আজকে ঠিক করেছিলাম যাব, আজকে আবার বৃষ্টি, তবে সন্ধ্যের পর থেকে বেশি জোরে না, কিন্তু ওই প্যাচ প্যাচে আর ওই ইয়েতে মানে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মানে ছাতা ছাড়া ভিজে যাব। আর ছাতা নিলে কি, ছাতা নিয়ে যদি 4 জন বেরাই, 4 জনকেই ছাতা নিয়ে বেরাতে হবে। তো সেই জন্য আর গা করলাম না, আর কোথাও ইয়ে করলাম, আর সন্ধ্যাবেলা তো কিছুই খাইনি, যে খাবো গল্প করব। তারপরে মাথায় নানা রকম চিন্তায়। তো আজকে একটা আমি জিনিস লক্ষ্য করলাম, আর একটা জিনিস যে আমি মানে এরকম আমার কোনো দিন হয়নি যে 1 সপ্তাহ ধরে আমরা মাছ খাইনি। মানে বলতে চাইছি যে বাবির বাবা রোববার বললাম না মাছ আনে, সে আনেনি, তো সেই জন্য আজকে বৃহস্পতিবার হয়ে কালকে শুক্রবার হতে যাচ্ছে, তো 1 সপ্তাহ ধরে, আর শনিবার তো আমাদের নিরামিষই হয়, তো 1 সপ্তাহ ধরে আমাদের মাছ নেই। হ্যাঁ, তা বলে আপনারা বলবেন হ্যাঁ দেখেছি তো মাছ খেতে বা মাছ রান্না করতে। ওই জন্মাষ্টমী পরের দিন যখন লোকজন ছিল, তখন ওই দাদা নিয়ে এসেছিল কাটাপোনা না কাতলা না যাই হোক, রুই বা কিছু একটা হবে, তো ওই মাছের টক করা হয়েছিল, ওটা দেখিয়েছিলাম আপনাদের, মানে দেখিয়েছিলাম মানে আমি যা রান্না আমরা করি সেটাই দেখাই আর কি, সেটাই করেছিলাম। তো ব্যাস ওই, আর না, আর দাদা ফ্যাসা মাছ নিয়ে এসছে, কিন্তু ওটা যেহেতু আমি আর বাবি খাই না, তো ভাজা খেয়েছিলাম, কিন্তু মাছ পাই না, এ করি না, ওটাকে আমি ধরিও না, এ করি না, আর আমি ভালোবাসি না, খাইও না। তো যাই হোক, দাদা মানে এবাড়ির 2 ছেলে মা এগুলো খুব ভালোবাসে বেশি ফ্যাসা মাছের টক আর কি। তো যাই হোক, মানে রেকর্ড বলতে পারেন যে 1 সপ্তাহ ওর বাবা মাছ কেনেনি। আর হ্যাঁ, তবে 1 সপ্তাহ ধরে খাইনি মাছ সেটা বলবো না, একদিন হলেও খেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো ভীষণই নিজে মানে মানে কি বলবো বুঝতে পারছি না, যে ঠাকুর ঠিক মানে দিন দেখায়, হ্যাঁ, কাউকে ফেরায় না, সবাইকেই দিন দেখায়। তো আজকে একটা আমি ফোনে একটা জিনিস দেখছিলাম, তো একটা মানে মুখে বলছে একজন, এত সুন্দর সুন্দর কথা, আজকে আর বলবো না, আজকে বলতে গেলে আমার খাবার তো ঠান্ডা, মানে রুটি তো পাটকেল হয়ে যাবে, আর 10:30 বেজে যাবে। কিন্তু বেশি না, বেশি বড় কথা না, ছোট ছোট কথা, মানে কয়েকটা উদাহরণ দিচ্ছে, এর সঙ্গে তার সঙ্গে, মানে এত সুন্দর না, ওটা আপনারা সবাই হয়তো শুনেছেন, তাও আমার মানে কথাগুলো মনে গেঁথে গেছে, খুব ভালো লাগছে আর কি কথাগুলো শুনে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, যে এটাই মানে উনি প্রকাশ করতে চাইছে ওসব কথার মাধ্যমে, যে ভালো জিনিসটা কেউ নিতে চায় না, সবসময় খারাপ জিনিসটা মানুষ নেয়, আর ভালো জিনিসটা নিতে গেলে মানে তাদের আগেই অসুবিধা হয়ে যায়। তো ছোটোখাটো একটা উদাহরণ হচ্ছে যে বলছে যে দুধ নিয়ে একটা বলল, তারপরে বলল যে এখন আমার মনে পড়ছে না পয়েন্টগুলো, বলছে আমরা কাউকে যদি জানোয়ার বলি, তাহলে সে বলবে হ্যাঁ গালাগালি দিচ্ছি, সে করছি, কিন্তু যদি শের বলা যায়, মানে তুই তো শের আছিস, বা বাঘের মতন তোর কথা বলা, বা তোর ভয় লাগে বাঘের মতন তোকে, মানে একদম শের বা শেরনি যেটাকে বলে আর কি, তখন খুব খুশি হয়, খুব করে। কিন্তু বাঘও তো বলছে জানোয়ার, হ্যাঁ, তো জানোয়ার বললে সে রেগে যাচ্ছে, কিন্তু বাঘ বললে সে খুশি হচ্ছে। তো এই একটা উদাহরণ দিলাম, আরও উদাহরণ দিয়েছে তা উনি, তো সেগুলো এখন আমি তো ব্যাখ্যা করতে পারবো না, অনেক দেরি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি কেন বলতে চাইলাম কথাগুলো কেন উঠছে,
যে আমার জীবনে তো অনেক ঘটনা আছে বা অনেক ঘটনা ঘটছে কিন্তু এই সময় এই পরিস্থিতিতে এসে মানে চারদিক দিয়ে এতটাই মানে আমাকে ঘিরে ধরছে যে আমি রাস্তা খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, আমি একটাই রাস্তা জানি, ঠাকুরকে ডাকা, ব্যাস, আর কিচ্ছু জানি না। একটাই জানি, ঠাকুরকে ডাকা। আর এখন আমি কাজ কাজ চাইছি, কিন্তু কাজ তো ওরকম হুটহাট করে পাওয়া যায় না। তো সেই জন্য একমাত্র আমার এখন হচ্ছে ঠাকুরকে ডাকা, আর কিছু নয়। আর আর কি বলবো, আর কিছু বলার নেই। তো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। কেননা আমার বাপের বাড়িতে আমার দাদা, তারপরে মানে মা বাবা তো মোটামুটি বয়স হয়েছে, সব 60 পেরিয়ে গেছে, 70 পেরিয়ে গেছে, সবই তো অসুস্থ। তো মোটামুটি অসুস্থ, সে একটু দেখতে যাবো তার উপায় নেই। তো সেই জন্য মনটা খারাপ, খারাপ। তা সেই জন্যই বলছি যে মানে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই মানে প্রার্থনা করব। আর আর কিছু বলবো না, থাক। আবার বললে আবার ওই কথা নিয়ে আবার অনেক বড় হয়ে যাবে। তো মনটা খারাপ, একটু কথা বললাম, আপনাদের সঙ্গে কথা শেয়ার করলাম, ভালো লাগলো। তো আজকের মতন তাহলে রাখছি, এখানেই শেষ করলাম ভিডিওটা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা আপনারা করছেন না, তার জন্য আমার মনটা খারাপ। আর যারা পাশে আছে, যারা সাবস্ক্রাইব করে, তাদের জন্য আমার অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। তারা আমার পাশে আছে, আমার সঙ্গে আছে, আমার এই বকবক, আমার রান্না সব দেখছে, যেটুখানি আমি দেখাতে পারছি সেটুখানি দেখছি। তো আমি তাদের জন্য মন থেকে ভালোবাসা জানাচ্ছি। তো আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। এক ব্লগ হয়ে যাচ্ছে বন্ধুরা, জানি আপনাদের একটু বোর লাগছে, কিন্তু প্লিজ দেখে নেবেন। আমি চেষ্টা করব পরবর্তীকালে যেন একটু ভালো করার। তবে যেহেতু পরিস্থিতি সেরকম নয় বলে আমি কিছুতেই কিছু করতে পারছি না। ঠিক আছে, তো আজকের মতন বিদায়, কালকে আবার দেখা হবে। টাটা।